তুই যাবি না? প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না। এমন একটা মেয়েকে পছন্দ করলি যে নাকি আগে ছিল বাসন মাজনি আর এখন হয়ে গেল অন্ধ। মানে এইটুকু জানিস না যে একটা মানুষের শারীরিক দুর্বলতা নিয়ে কথা বলতে নেই। শোন, ওর যা গুণ আছে না তার এক বিন্দুও কিন্তু তোর মধ্যে নেই। হ্যাঁ, ওর গুণটাকে সম্মান করার চেষ্টা কর দিদি, আমি বারবার বলছি। ও যখন চোখে দেখতে পাচ্ছে না তার পেছনে ওর হাত ছিল না। কি তোরা অন্ধ অন্ধ করছিস বলতো বাবা? হ্যাঁ, চোখে রং লেগে তো চোখটা একটু গন্ডগোল হয়েছিল, অন্ধ হয়ে গেছে। তুই তো বলিস নি আমায়। কি বলছে ও? মা, আমরা এখনো সত্যিটা জানি না ও অন্ধ হয়েছে কি না, আমরা কেউ জানি না। আমরা এইটুকু জানি যে ওর চোখে একটা ইনফেকশন হয়েছে, তার জন্য ডাক্তার ওষুধ দিয়েছে, ইঞ্জেকশন দিয়েছে। তবে যদি ভালো হওয়ার হয় তাহলে আগামী 7 দিনের মধ্যে ও দৃষ্টি ফিরে পাবে। আর আগামী 7 দিনের মধ্যে যদি ও দৃষ্টি না ফিরে পায় তাহলে আর কোনোদিনই ও চোখে দেখতে পাবে না। তখন তখন কি হবে বাবা? তখনও আমার চোখ দিয়ে দেখবে মা। কি বলছিস তুই? মা, আমি ঠিকই বলছি। আমি ওকে আমার একটা চোখ দিয়ে দেবো। দেখো, এরকম তো হতে পারে না। আমি 2 চোখ দিয়ে গোটা দুনিয়াটা দেখছি আর ও একটা চোখেও দেখতে পাচ্ছে না। এরকম কখনো হয় বলো? দেখো, আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। হ্যাঁ, এখনো আমাকে বিয়ে করতে চাইছে না কারণ ও ভাবছে ও অন্ধ হয়ে গেছে, তাই জন্য ও বেশি ভাবছে। মানে ওই বলে না, স্যাক্রিফাইস করছে, তাই জন্য। কিন্তু আমি ফুলঝুরিকে ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। ওর আমার জীবনে আসাটাই আমার সবথেকে বড় পাওনা মা। আর যাকে এত ভালোবাসি তার জন্য এইটুকু করতে পারবো না? না না, তা নয়। আমাকে একটা কথা বল দেখি, ডাক্তার কি বলছে? ডাক্তার কি বলে দিয়েছে নাকি কথা যে একেবারে মানে আর ঠিক হবে না এরকম কিছু? ওরকম কিছু বলেনি মা এখনো। দাঁড়াও না, আমি বলছি কিচ্ছু হবে না। না না, আমি বলছি যদি কিছু হয় তাহলে কি তুই তোর চোখটা দান করে দিবি? হ্যাঁ, মানে কি বলতো, তোকে না আমি বলে বোঝাতে পারবো না যে। বাবা ছেড়ে দে বাবা। আমি একটা কথা বলি, আমি বলছি কি যে দেখ, তুই যা করবি একটু খালি ভেবে চিন্তে করিস। দেখ, তুই পুরুষ মানুষ, তোকে তো রোজগার করে খেতে হবে। আমি জানি আমাদের রোজগার না করলেও চলে, কিন্তু তুই একজন পুরুষ মানুষ। এই সংসারটার দায়িত্ব তোর ঘাড়ের উপর। তুই রোজগার না করলে তো চলবে না। ফুলঝুরি রোজগার না করলে আমার তাতে কোনো অসুবিধা হবে না, কিন্তু তুই, এতগুলো মানুষ আমরা তোর ঘাড়ে বসে খাচ্ছি। তুই যে সিদ্ধান্ত নিবি একটু ভেবে চিন্তে নিস কিন্তু বাবা। আমি যা সিদ্ধান্ত নিয়েছি সমস্ত দিক বিচার বিবেচনা করে নিয়েছি। দেখো, এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা শুধু একটা চোখেই দেখতে পায়, আর সেই একটা চোখে দেখেই তারা এই গোটা পৃথিবীটা জয় করেছে। কাজেই তুমি চিন্তা করো না মা, আমি এত স্বার্থপর হতে পারবো না। তুমি আমাকে শেখাওনি এত স্বার্থপর হতে। আমার বউ একটা চোখেও দেখতে পাবে না আর আমি 2 চোখ দিয়ে গোটা দুনিয়া দেখে যাব, এরকম তো হতে দিতে আমি পারি না মা। আর সব থেকে বড় কথা, ও তো এরকম ভাবে জন্মায়নি মা। আমি আরেকটা কথা ভাবছি। আমি ভাবছি যে এত লোক তো রং খেললো, শুধু ফুলঝুরিরই এরকম হলো কি করে? আমিও সেটাই ভাবছি মা, শুধু ওরই কি করে এরকম হলো। এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। নিশ্চয়ই তুই এখন চড়ুইয়ের নামে দোষটা দিতে যাবি না? তুই হঠাৎ চড়ুইয়ের নামটা নিলি? আমি তো কারোর নাম করিনি।
মানে সব কথায় তোরা চড়ুইয়ের নামটাই ধরিস, সেই জন্য আমি চোরের নামটাই নিলাম। হ্যাঁ, সেটার পেছনে নিশ্চয়ই কারণ আছে। এমন হতেই পারে চড়ুই এই কাজটা করেছে, বা ও নিজে না করে থাকলে ওর বন্ধুদের দিয়ে করেছে। চড়ুইয়ের ইনস্ট্রাকশনে যে এই কাজটা হয়নি তার কিন্তু কোনো গ্যারান্টি নেই এখনো দিদি। ভাই, অধর্ম হবে তোর। যেই মেয়েটা তোর জন্য এত কিছু করে, তোর জন্য এত কিছু ভাবে, তুই তাকে বারবার কেন সন্দেহ করিস? ধর্মে সইবে না তোর, বিশ্বাস কর। দেখ, ধর্মে সইবে কি সইবে না সেটা আমি জানি না, শুধু এইটুকু জানি যে ওখানে এতগুলো লোক আবির খেলেছে, কারোর কিচ্ছু হয়নি। শুধু ফুলঝুরির দুটো চোখ নষ্ট হয়ে গেছে। এটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। হ্যাঁ, তো কি করবি? খুঁজে বার করবি নাকি? হ্যাঁ, চড়ুইয়ের নামে কি করে দোষ দেওয়া যায় সেটা খুঁজে বার করবি। দেখ, দোষ আমি কারোর নামে দিচ্ছি না, কিন্তু কেউ যদি দোষ করে থাকে সে বুঝতে পারবে। সত্যি কথাই তো, আমার তো শুনে প্রথমে তাই মনে হলো যে এত লোক তো গেল খেলতে, সবাই তো রং মাখলো, কারোর কিচ্ছু হলো না, ফুলঝুরি কেন? আরে বাবা, সব ব্যাপারে এগিয়ে যায় তো, জানো না? জীবনে তো কোনোদিন কোনো কিছু দেখেনি, সব দোল টোল দেখেছে। ওসব ভদ্রলোকেদের সামনে গান গাওয়া এসব হয়েছিল নাকি কোনোদিন ওর জীবনে? দিদি, একটু নিজের সম্মানটা রেখে কথা বল। আর একটা কথা তোকে বলে দিচ্ছি, তুই ফুলঝুরি সম্বন্ধে আর কোনো কমেন্ট করবি না। আমি তো দেখছি ফুলঝুরির জীবনে কোনো রকম শান্তির চিহ্নই থাকতে দিবি না তোরা। ওই বাড়িতে চড়ুই ওকে ডিস্টার্ব করে, এখানে এলে তুই ওকে ডিস্টার্ব করবি। তুই কি ভেবেছিস বলতো? ফুলঝুরি সারা জীবন এটা সহ্য করবে আর ওর হাজবেন্ডও আমি সেটা মেনে নেবো? না, মানবি না, মানবি না, আমার গায়ে হাত তুলবি। হ্যাঁ, তোল, গায়ে হাত তোল। আর কি করবি? নিজের বউয়ের জন্য নিজের দিদির গায়ে হাত তুলবি, এই তো। একদম বাজে কথা বলিস না। আমি কি জন্য কি করছি সেটা কিন্তু তুই খুব ভালো করে জানিস দিদি। কি জন্য কি করছিস বল, আমায় বুঝিয়ে বল। তোর বউয়ের নামে এখন কিছু বললে তোর ভীষণ গায়ে লাগে ভাই। তোর গায়ে বড় বড় ফোসকা পড়ে, তুই এটা বুঝতেই পারছিস না, জানিস তো? তুই তো আমাদের সম্পর্কের কথা ভুলেই গেছিস। তোর কাছে ভাই বোনের সম্পর্কের আর কোনো দাম নেই রে। মা তোদের সম্পর্কটা মেনে নিয়েছে, সেই জন্য মা এখন তোর কাছে খুব প্রিয়। কিন্তু মা যদি তোদের সম্পর্কটা মেনে না নিত, তাহলে তুই কিন্তু মায়ের দিকেও ফিরে তাকাতিস না, এটা মনে রাখিস। মা, এই শোন, মায়ের কথা না তোকে তো ভাবতে হবে না, বুঝতে পেরেছিস? তুই নিজের চরকায় তেল দে। তুই চেষ্টা কর যাতে তোর নিজের সম্মানটুকু থাকে। নিজের সম্মান রাখতে জানে না, তুই বুঝিস যে তুই নিজের সম্মানটুকু রাখতে জানিস না? আশ্চর্য কথা। যদি তুই সেটা পারতিস তাহলে ভাইয়ের পেছনে এভাবে লেগে থাকতিস না। বাবার মত নেই, বাবার মত নেই, বাবার মত নেই। আরে বাবার মত নেই, সেটা বাবার মত। তোরা তো মতটা কিসের? বিয়ে হয়নি তোর? হয়েছিল তো। ওই স্বদেশদের বাড়ির লোক যখন তোর সঙ্গে খারাপ ব্যবহার করতো, তোকে নানা কথা শোনাতো, খুব ভালো লাগতো তোর? ভালো লাগতো না তো? তাহলে একটা কথা মনে রাখিস ডলি, মানুষ জীবনে বড় হওয়ার চেষ্টা করে। ফুলঝুরির না এই এতটা জীবন ওর আমাদের থেকে অনেক খারাপ কেটেছে। এবার মেয়েটা যদি একটু ভালো জীবন পেতে চায়, তোরা তো আপত্তি কিসের রে? ওই মেয়ে না তোমাকে একদিন সব থেকে বড় বাস দিয়ে যাবে, তুমি দেখো। দেখবো দেখবো দেখবো, ওই মেয়ে বাস দেবে। আমার নিজের মেয়েকে কিছু কম দিচ্ছে নাকি? নিজের মেয়ে যখন দিতে পারে, পরের মেয়ে এলে সে দেবে, দেবে তো দেবে। কি করবো আমি? তখন দেখা যাবে। তাই বলে তোর সমস্ত অন্যায় কথা আমি কিছুতেই সহ্য করবো না, কিন্তু আমি বলে দিলাম। তোর মেয়ে কোথাকার? আমিও সহ্য করব না। একটা মেয়েকে অহেতুক দোষারোপ করে যাওয়া হবে, সেটা আমিও সহ্য করব না মা। আচ্ছা, এইসব বুদ্ধি তো আমার ভাইয়ের ছিল না। কোত্থেকে এলো তোর এইসব বুদ্ধি? নিশ্চয়ই তোর মাথায় কেউ একটা ঢোকাচ্ছে, আর সেটা যে কে ঢোকাচ্ছে আমি তো খুব ভালো করে জানি। ভগবান অন্ধ হয়ে গেল, ভগবান এত বড় একটা শাস্তি দিল, তারপরেও কুটকাচালি করা কমে না।